সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সাথে প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলবো। কনফিউজিং ভার্বের প্যাসিভ ভয়েস। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। কনফিউজিং ভার্ব বলতে কোন ভার্বগুলোকে বোঝায় তোমরা জানো। কিছু কিছু ভার্ব আছে যেটার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম থাকে, অর্থাৎ প্রেজেন্টও যা হয়, পাস্টও যা হয়, পাস্ট পার্টিসিপলও তা হয়। যেমন ধরো পুট, 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 সেম, সবই সেম। কাট, 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 রিড, রিড, রিড। তারপর তোমার হার্ট, HURT, হার্ট, আঘাত দেওয়া, হার্ট, হার্ট, হার্ট। টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট। ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ব্রডকাস্ট। এই ধরনের আরও আছে। এই ধরনের কনফিউজিং ভার্বের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভটা কিভাবে করব সেটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ধরনের ভার্বকে আমরা অনেক সময় চিনতে পারি না কোন টেন্সে আছে। আমি একেবারে তোমাদের জন্য একটা ইজি মেথড দিচ্ছি। যদি এই সকল অর্থাৎ এই কনফিউজিং ভার্বের সাথে এস বা এস থাকে, তাহলে তুমি মনে করবা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর যদি এই সকল ভার্বের সাথে এস বা এস না থাকে, তাহলে তুমি মনে করবে সেটা পাস্টে আছে। যেমন আই পুট দ্য বুক, এটাকে তুমি পাস্ট ধরবে। তাহলে দ্য বুক ওয়াজ পুট বাই মি, যদি এটা প্রেজেন্টে ধরা যায়। হি পুট দ্য বুক, এটা তুমি পাস্টে ধরবে, কেননা পুট এর সাথে এস বাই এস নেই। পুট এর সাথে এস বাই এস থাকলে আমরা এটাকে প্রেজেন্ট ধরব। যেহেতু পুট এর সাথে এস বাই এস নেই, তাহলে আমরা এটাকে পাস্ট ধরব। হি পুট দ্য বুক ওয়াজ পুট বাই হিম। হি কাট দ্য পেডি, একইভাবে কাটের সাথে এস বেস নেই, তাহলে আমরা এটাকে পাস্ট ধরব। দ্য পেডি ওয়াজ কাট বাই হিম। বিটিভি ব্রডকাস্ট দ্য নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিটিভি। আর যদি এভাবে বলা হয় হি পুটস দ্য বুক, যেহেতু এর সাথে এস বাই এস আছে, তখন তোমরা এটিকে প্রেজেন্ট ধরবে। তাহলে দ্য বুক ইজ পুট বাই হিম। হি রিডস দ্য বুক, দেখো এখানে কিন্তু রিডের সাথে এস বাই এস আছে, তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ধরবো। দ্য বুক ইজ রেড বাই হিম। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। এই ধরনের মজার মজার ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।